হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে শুভ জন্মাষ্টমী। দেখো সকালে উঠে পড়েছি আমি। বাকি কালকে গেছিলাম বাজারে, তো আজকে যা যা সদাই ফদাই আছে, ফুল টুল আনার আছে, সব আনতে যাচ্ছে। তো দেখো বাজারে অনেক জল ছিল, তাই জন্য শ্যুট করতে পারিনি। তো বাড়ি ফেরার সময় তোমাদের দেখাচ্ছি, দেখো রাস্তায় কতটা জল জমেছে। এখন বাড়ি ফিরছি আমি অটো করে। আমার এই বাজার কমপ্লিট। দেখো এইগুলো আমি এনেছি। ফুল টুলের এত দাম কি বলবো তোমাদের। তারপরে দেখো ভোগ করতে আমি রেডি করে এদিকে ভোগ বসিয়ে দিয়েছিলাম। তারপরে মা এদিকে সকালে গপুকে স্নান করাচ্ছে পঞ্চমৃত্য দিয়ে। এদিকে মাম বসে বসে দেখছে, সেটা খুব বদমাইশি করে, খুব বদমাইশি করে, চুপচাপ বসে না। দেখো উঠছে এখন। এদিকে গপুকে স্নান করাচ্ছে দই, ঘি, দুধ এবং গঙ্গা জল দিয়ে, তার সাথে মধু দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছে। আর মা এখন জলসংখ্যার মধ্যে ঢেলে সেটা দিয়ে স্নান করাবে গপুকে। আর শরীরটা কালকে থেকে খুব খারাপ ছিল, তাই জন্য ভোগটা আমি করছি। মা মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে সব ঠিক আছে কিনা। এই দেখো আমাদের গপু স্নান টান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি ভোগ করতে যাচ্ছি। এদিকে আমি ভোগ বসিয়েছি, আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন এটা আমি এদিকে পায়েসটাও বসিয়েছি। পায়েসটা মা একটু এসেছিল হেল্প করতে, কারণ পরিমাণটা মা ভালো বোঝে। দেখো পায়েসটা বসিয়েছি। এদিকে মা চালটা দিয়ে দিচ্ছে পায়েসে। আমাদের কাজু কিশমিশ দিল, হ্যাঁ বাতাসাগুলো দিয়ে দিচ্ছে। এই পায়েস হয়ে গেছে। এদিকে আমি সবজি কেটে নিয়েছি, সব পুঁই শাক দিয়ে পাঁচমিশালি তরকারি। কড়াইয়ে ফোড়ন দিলাম, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি। আর সবজিগুলো সব দিয়ে দিয়েছি। দেখো সম্পূর্ণ ভোগটা, সবকটা ভোগ তোমাদের দেখানো পসিবল হয়নি, কারণ সকাল থেকে অনেক চাপ ছিল, বাজারে গিয়েছিলাম, তারপরে এসে ভোগ বসিয়েছি, তাই সম্পূর্ণটা তোলা হয়নি। তাই যজ্ঞটা দেখানো তোমাদের দেখাচ্ছি, মোটামুটি যতটা আমি করতে পেরেছি। তারপরে দেখো আমি এদিকে তরকারিটা ফুটছিল, ততক্ষণে আমি এদিকে পোলাওটা বসাবো, তার জন্য প্রিপারেশন করছিলাম। সকালে চালটা ধুয়ে আমি শুকোতে দিয়ে দিয়েছিলাম। তারপর ঘি, হলুদ, আদা, লঙ্কা বাটা, একটু গরম মশলা দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিয়েছিলাম এটাকে। এই যে 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি এটা রেখে দিয়েছিলাম। এটাকে ভালো করে মেখেছি, মাখতে হয় আর কি পোলাও যখন করতে হয়। আর পোলাও সবসময় পুরনো চালে হলে অনেক ভালো হয়, নতুন চালে না একটু অসুবিধা হয়ে যায়, ঠিক কতক্ষণ লাগে তা বোঝা যায় না আর কি। তো আমারটা এটা নতুন চাল ছিল, তাই আমি একদমই বুঝতে পারিনি। তো যখন দেখলাম একটু ফুটে গেছে, তখন আমি আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। তো আমার অসুবিধা হয়নি, আমি দেখে নিয়েছিলাম বলে অসুবিধাটা হয়নি। কিন্তু পুরনো চালে পোলাও সব থেকে ভালো হয়। এটা আমি বাসন্তী পোলাও করছি গোপালের জন্য। বেশ খানিকটাই করেছিলাম, তো চাল বেশি ছিল তাই জন্য।
গোপালকে 56 ভোগ দেওয়ার ইচ্ছে ছিল আমার, এবং সেটাই দিলাম, যেহেতু আমাদের ঘরে এটা প্রথম গোপালের মানে জন্মাষ্টমী পালন করছে, তো সেই জন্য। তারপর দেখো চিনি আর নুন দিয়ে দিলাম। আমার পোলাওটা রেডি হয়ে গেছে, জল অনেকটাই টেনে নিয়েছে। তারপরে সীতাভোগ রেডি করছিলাম, আমি বাড়িতে বানিয়েছিলাম, জানি না কতটা কি ভালো হয়েছিল। তারপরে দেখো রাত হয়ে গেছে, 8টা বাজে ঘড়িতে। তখন মা গোপালকে শয়ন দিচ্ছিল, ঠিক 12টার সময় তুলবো গোপালকে। গোপালকে শয়ন দিয়ে ঠিক 12টার সময় গোপালের জন্ম করানো হবে। তো এই প্রক্রিয়াটা আমি জানতাম না, মা আমাকে বললো। আমি ভাবছিলাম যে এটা কী করছে। তো যখন মাকে জিজ্ঞাসা করলাম, তখন মা বলে এটা গোপালের জন্ম করানো হবে, কারণ এখন শয়ন দিলে 12টার সময় তাকে তোলা হবে এখান থেকে। দেখো গোপালকে এবার এক সাইড করে মা শুইয়ে দেবে, এবং ওর গায়ের উপর থেকে সব ফুলগুলো ছিটিয়ে ওই কভার করে রাখবে। যেহেতু গোপু আমাদের অনেকটাই বড়, তাই জন্য ফুল দিয়ে সম্পূর্ণটা হচ্ছিল না। আর অবশ্যই গোপুকে গোলাপ ফুল দিতে হবে, কারণ গোলাপ ফুল প্রিয়। আর এদিকে এই শসাটা আর 1 টাকার কয়েন রেখে দিয়েছে, যার দ্বারা জন্ম করানো হবে গোপুকে। তো এবার দেখে একটু লাল কাপড় দিয়ে গোপুকে ঢেকে দেওয়া হবে। আর এই যে ঢাকা হলো, এইসব এরপর ওকে টাচ করা যাবে না একদমই, নড়ানো চড়ানো কিছুই যাবে না, এক সাইডে ওকে রেখে দিতে হবে। তারপর 12টার সময় ওকে তুলতে হবে 3বার হাততালি দিয়ে। তারপর দেখো আমার প্রিপারেশন হয়ে গেছে 56 ভোগে। আর কিছু কিছু আমি ওই দোকান দিয়েও কিনে এনেছিলাম, কারণ সম্পূর্ণটা দেওয়া একদমই পসিবল হয়নি। আর সব এক সাইডে করে রেখেছি। আর এদিকে ভাই চলে এসছে কাজে দিয়ে, ও ডেকোরেশন করছিল, আমি ফুল দিয়ে সাজিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো লাইটটাও অন্ধকার করে এখন লাইটটাকে টেস্ট করছিল যে কেমন লাগছে। এসব করতে করতে আমাদের ঠিক 11টা বেজে গেছে। তারপর গফুকে দেখো আমি নিয়ে এসেছি, আর এখন ওকে আস্তে করে আলতো হাতে তুলে দিচ্ছি। 3বার হাততালি দিয়ে ওকে তুলতে হবে, ওকে জাগাতে হবে। তারপর গপু সোনাকে আস্তে করে আমি তুলবো। গপু গায়েতে ফুলগুলোকে সরিয়ে দিচ্ছিল, আর আলতো হাতে গপুকে তুললাম। এখন ওকে পরিষ্কার করে দিচ্ছি, সারা গায়ের ফুল ছিল, আস্তে আস্তে করে ওকে পরিষ্কার করছে। তারপর দেখো শসাটাকে একদম নিচে অংশে ওই কয়েনটা দিয়ে কেটে দিতে হবে। গপুর জন্ম এভাবেই করানো হয়, তোমরা কজন জানো জানি না, কিন্তু আমি একদমই জানতাম না এভাবেই করতে হয়। এই প্রথম আমি দেখলাম, মা আমাকে যা বললো তাই। শসাটা রেখে আমি ওকে প্রণাম করে ওকে তুলে নেব। আর তারপরে দেখো আমি ভিডিওটা যেহেতু লং হয়ে যেত, তাই সব কীভাবে স্নান টান করালাম তোমাদের দেখাচ্ছি। পঞ্চামৃত দিয়ে ওকে স্নান করালাম। প্রথমে ঘি, মধু, দই, দুধ, আর তারপরে গঙ্গা জল দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম। আর তারপরে সব কিছু একসাথে দিয়েই ওকে স্নান করাতে হয়। তারপর শেষে গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। ওকে
একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিলাম শরীরটা। তারপর ওই জামাটা, আমার নতুন জামা যেগুলো কিনেছিলাম, তো সেটাই পরাবো। ওকে খুব সুন্দরভাবে সাজাবো। প্রথমে তিলক কাটলাম ওর, তারপর ওকে জামা, একটা হোয়াইট কালারের ড্রেস কিনেছিলাম, সেটা ওকে পরাবো। খুব সুন্দর লাগছিল আমাদের গোপুকে। দেখো, আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা যতটা নিজেরা মতো পেরেছি সেভাবে গোপুর সেবা দেওয়ার চেষ্টা করেছি, যতটা ভোগ দেওয়ার চেষ্টা করেছি। আমার যেহেতু প্রথম, তাই জন্য 56 ভোগের আয়োজন করেছিলাম। তবে দেখো, আমি কোলে একটু দুলিয়ে দুলিয়ে ওকে দোলনায় বসিয়ে দিলাম, ওকে ভালোভাবে সাজালাম। এদিকে বাবা ঘন্টা বাজাচ্ছে আর ভাই ভিডিও করছিল। তারপরে ওটা আরতি করে নেব। আমি যদি কোনো কিছুতে ভুল করে থাকি তো তোমরা নিশ্চয়ই আমাকে জানিও, যেহেতু আমাদের প্রথমবার, তাই ভুল অবশ্যই হতেই পারে। সব কিছু যে জানবো তা নয়। যাদের যাদের পুরনো হয়ে গেছে বা অনেক দিন ধরে করছো, জন্মাষ্টমী পালন করছো, তারা অবশ্যই বলো আমাকে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো কিছু করার বাকি থাকে। আর দেখো, এদিকে আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছিলাম। এবার আরতি করবো গোপালে। আমার আরতির পরে আমি 56 ভোগ একটু একটু করে গোপুকে খাইয়ে দিয়েছিলাম। আর সারাদিনে এত খাটনি করার পর না, শরীরটা একদমই খারাপ হয়ে গেছিলো, একদমই ভালো লাগছিল না। তো চোখগুলো দেখো এত ঘুম আসছিল, কি বলবো। তো ঠিক আছে, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে যাও, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।